এই ভ্যাট দেওয়া হলো গরিবের ভ্যাটও লাত্তি দেওয়া। নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থায় আছি আর কি আমরা বর্তমানে। ইচ্ছা আছে কিছুদিন পর ঢাকা শহর ছেড়ে চলে যাবো ইনশাল্লাহ বাড়িতে। আসলে ভাই আমরা তো সাধারণ মানুষ, আমরা অল্পতে ইনকাম আমাদের এর মধ্যে চলতে হয়, কিন্তু আসলে ব্যাট প্রত্যেকটা জিনিসেরই দেখেন আজকে ফল না প্রতিটা জিনিস নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসই ব্যাট বাড়তেছে। সরকার আমাদের মতো এই নিম্ন আয়ের মানুষদের দিকে সরকারের কোনো নাই ভাই। আর আমাদের উপর খুব জুলুম হচ্ছে এখন আসলে চলতে গেলে। এই যে দেখেন আপনার সামনে নিলাম বাচ্চার কটা ফল নিলাম, কত টাকা বিল দিলাম ভাই, অথচ আমার প্রতিদিন 5 থেকে 600 টাকা আমার ইনকাম। আমি কিভাবে চলবো বলেন? ঢাকা শহরে থাকতে হলে 25,000 টাকা আমার বাসা ভাড়া দিতে হয়, তারপর নিজের খরচ, নিজের ফ্যামিলি খরচ, নিজের একটা পার্সোনাল খরচ, চলতে ফিরতে খরচ। ভাই এখন কোনো রকম মানে নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থায় আছি আর কি আমরা বর্তমানে। খুবই খুবই ভয়াবহ অবস্থা ভাই। আমার মনে হয় যে এটা অযৌক্তিক ভাই, এত ভ্যাট প্রয়োজন নাই। দেখেন আমাদের উন্নয়নের জন্য এই ভ্যাট, আমাদের এই সাধারণ মানুষের উন্নয়নের জন্য ভ্যাট, কিন্তু আমরা কি উন্নয়নের ছোঁয়া পাই? আদৌ কি আমাদের নিম্ন স্তরের মানুষের কাছে এসে পৌঁছায় না ভাই, কোনোভাবেই পৌঁছায় না। ওই যারা বড় লোক, যারা বড় তারাই বড় হচ্ছে, আমরা ছোটই হচ্ছি ভাই দিনকে দিন। আগে আমার বেতন ছিল 15,000, এখন আমার বেতন 35,000, তারপর আমি ভাই চলতে পারি না ঢাকা শহরে। এই খুবই অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থায় আছি বর্তমানে। ইচ্ছা আছে কিছুদিন পর ঢাকা শহর ছেড়ে চলে যাবো ইনশাল্লাহ বাড়িতে। নিজের বাড়িতে যেমন নিজে খেত খামার করে অল্পতে বাঁচমু, এই ছাড়া আর কোনো উপায় আমাদের দেখতেছি না ভাই। আসলে খুব সমস্যা ভাই। এই ভ্যাট দেওয়া হলো গরিবের ভ্যাটও লাত্তি দেওয়া। এই ভ্যাটের কোনো যুক্তি নেই। ভ্যাট কোথায় যায়? আমাদের দেশে যখন টেম্পু ছিল 10 টাকা মানুষ গেছে টেম্পুতে, এখন সিএনজি যায় 200 টাকা ভাড়া। তো সিএনজির যে গ্যাসটা আমাদের দেশে পরিচালিত হয়েছে, এটা হাজার হাজার কোটি টাকা কোথায় যায়? সাধারণ জনগণের কী সুফল পাইছে? আমরা যদি সুফলে না পাই তো ভ্যাট ট্যাক্স দিয়ে দেশে কী হবে? এটা হলো গরিব মারার বাজেট, ভ্যাট ট্যাক্স বলতে হবে। এই ভ্যাটের প্রতি আমরা সন্তুষ্ট না সাধারণ মানুষ। এটি হলো আমেরিকার এলাকার জন্যে, ব্রিটেনের জন্যে, উন্নত রাষ্ট্রের জন্যে। কিন্তু একটা গরিব দেশে এইভাবে এই 5%, 6% ছিল, সেখানে 15% ভ্যাট হোটেলে বসাইছে। এটা আমরা করি কী খাবো? গরিব মানুষ মারা ছাড়া আর কিছু নাই। এক একটা সরকার আসি এক এক রকম গোসল করব আর আমাদের গরিবদেরকে মারিয়ে যাইব। 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, আমরা এই জাতিটা কী পাইছি দেশটা স্বাধীন করি? এই প্রশ্নটা সমস্ত রাজনীতিবিদরা প্রশ্ন করেন, সঠিক উত্তর দিতে পারবে না ওরা। 4 বছর আফগানিস্তান যদি আমাদের চেয়ে অর্থনীতি ছাড়িয়ে যায়, তাহলে আমরা কেন স্বাধীন করি পাইলাম না? এটাই আমার জাতির কাছে দুঃখ। তা আমি বলতে চাই, আগামীতে যারা ক্ষমতা আসবে, কে কোন দল করছে না করছে, কে কাতন মতো ভালো করতে পারবো, সেই জন্যে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আর নইলে রাজনীতি জালারা রাজনীতি ছাড়ি দিই, বাড়ি ঘরেও চলে যাক। অন্য দেশে তো আমরা 2 মুঠো খাইবাছি, এটি আমার প্রত্যাশা। বাজারে প্রভাব পড়ছে, কোনো ব্যবসা বাণিজ্য চলছে, বাজারে মানুষ আসতে পারছে না। 500 টাকা কামাই করলে 1000 টাকা লাগে, গরিবে কী করবো? ফল তো দূরে, চাইল ডাইল নিয়ে তো বলা নিয়ে খাইতে পারতেছে না। আপনার 500-600 টাকা যদি রোজের একটা লোক কাজ করে, সে 1 কেজি ফল কিনে কি 300-400 টাকা দিয়ে তার পক্ষে সম্ভব? আনাজ চলে 400, 450, আঙ্গুর চলে 600 টাকা, 1 কেজি আপেল 300, আপেল মালটা নিলে 300। ফল খাইব কোত্থেকে? এই যে কইছে যে পুষ্টিটা কি ওরা বাড়াইব? ওরা তো বাড়াইব না, আমাদের পয়সাতে আমরা বাড়াইতে হবে। কী করি খাইব? শুধু পুষ্টি বাড়া জায়গার বইয়া পুষ্টিকে বাড়ায় নিজের পকেটের টাকা দিয়া না ওদের পকেটের টাকা দিয়া? আগে করে জিজ্ঞাসা করেন কী দিয়ে পুষ্টি বাড়াইব? মুখে এক কথা, কাজে আরেক কথা। এই ধরনের দেশ নিয়ে আমরা কোনো রকমের সন্তুষ্ট সাধারণ পাবলিক। আমরা চাই কথা কাজে মিল থাকতে হইব। দেশে ক্ষমতা আসার আগে আমি সব দিতে পারি, ক্ষমতা গেলে আর কিছু দিতে না, আড়াদুড়ি দিতে পারে না। এটা হইলে একটা জাতির সাথে রং তামাশা করা, এই ছাড়া আর কিছু বলি আমি মনে করি না।